যত বলি একটু খেয়ে যা, বলে না মা বসে থাকবে, মুন্নি বসে থাকবে, দিদি ভাই বসে থাকবে, আমার জন্য না খেয়ে আমি খাবো, সেটা কখনো হয়? সব বসে ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে চলে এলো। আসলে দিদি ভাই, বাপি মাম্মা খাওয়ার জন্য এত জোর করছিল যে আমি তুমি সেই খাবার ফেলে রেখে চলে আসতে পারলে না, তাই তো? এই না মা, তুমি আমাদেরকে একবারও বললে না যে তুমি ওই বাড়ি থেকে না খেয়ে চলে এসেছো? তোমায় কে বললো? কে বললো সেটা জেনে তুমি কি করবে? কিন্তু তুমি আগে আমাকে বলো যে তুমি কেন বলোনি। আমি না হয় মুখ ফুটে বলিনি, কিন্তু তোমরাও বুঝতে পারোনি যে আমি ও বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। এসো মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে, দাও আমায় খেতে দাও। এই রান্নাগুলোই মানু করেছিল আমার জন্য বাড়িতে, আর এগুলোই তুমি না খেয়ে এখানে চলে এসেছো। বাবা, এগুলো মানুদাই দিয়ে গেছে। মানু এসেছিল? মানু এসে তার আদরের দুষ্টুর জন্য এই খাবারগুলো দিয়ে গেছে। মোটেও না, মানু কিন্তু আমাদের সবাইকে এই খাবারগুলো খেতে বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি মাছটা আগে বেছে দিই। নাও মা, আমাকে পুঁটি মাছের ঝোলটা দাও। পুঁটি মাছের ঝাল ওটা? আচ্ছা দাও দাও দাও, ঝালটা দাও। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ঝাল লাগবে না তো? বেশি করে। আচ্ছা বেশি করে দাও। কেমন হয়েছে দেখি দেখি। আচ্ছা দুষ্টু, আমরা এত খেটে খুটে এতগুলো রান্না করলো, আর তুমি সেগুলো না খেয়ে চলে এলে? এরকম কখনো করো না, হ্যাঁ? নাও পুঁটি মাছের ঝাল খাও, দেখো আগে ঝাল লাগছে কিনা, দেখো তো। এবার আমি তোমার খাই। আমি পরে খাবো দুষ্টু, তুমি খেয়ে নাও, আমি তারপরে খাবো। না না দুষ্টু কথা শোনো। একবার আমি একবার তুমি। দেখেছো পাগলাম? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুমি খাও। নাও তাড়াতাড়ি করে খেয়ে, অনেক বেলা হয়ে গেছে। তুমি বাপের বাড়ি গেছো বলে না এই বাড়ির লোকের খুব রাগ, তার উপর আবার তোমার বাবা মা বলেছে তোমাকে না খাইয়ে ছাড়বে না। আসলে কি জানো তো, এই বাড়ির সবাই না এক দলে। ওই তুমি বড় লোকের মেয়ে বলে সবাই তোমাকে হিংসে করে, সবাই তোমাকে অসুবিধায় ফেলতে চায়। আমি জানি এ বাড়ির অনেকেই আমাকে অসুবিধায় ফেলতে চায়, কিন্তু কি জানো তো মেজদি, তাতে না আমার কিছু যায় আসে না, কারণ আমার অসুবিধে আমি ঠিক সামলে নিতে পারবো। আর রাজা বা তার বাড়ির লোক আমাকে নিয়ে জল্পনা কল্পনা নয়, চিন্তা ভাবনা করে। অবশ্য এই কথাগুলো তোমার মাথায় ঠিক ঢুকবে না, এগুলো বুঝতে গেলে না একটা ভালো মন লাগে। আসি। আচ্ছা দুষ্টু, তুমি হঠাৎ আজ রাতে আমার সাথে থাকবে কেন শুনি? না আসলে কি বলতো, তোমার ছোটদার তো আজকে রাতে ফিরতে অনেক দেরি হবে, তাই মানে একা একা শোবো ঘরে, কিছুই না একটু ভয় করবে। ঠিক আছে, তুমি আমার সাথেই থেকো, আমরা দুজনে সারা রাত খুব গল্প করবো। হ্যাঁ, সারা রাত গল্প করবো? হ্যাঁ, সারা রাত গল্প করলে চলবে? সকালে তোমায় কলেজ যেতে হবে না? উফ বাবারে, মনে হচ্ছে যেন কলেজের প্রিন্সিপাল এসে গেছে আমার সামনে। রাজা ব্যানার্জি এবার বুঝবে মজা। দুষ্টুকে কষ্ট দেওয়া তো, রাতে বাড়ি ফিরে ঘরে গিয়ে আমাকে খুঁজেই পাবে না। আজ থেকে আমি রোজই মুন্নির ঘরে ঘুমাবো, বেশ হবে। বাধা